আসসালামু আলাইকুম। টেক উইথ ফারুকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি ভিডিও এডিট করতে পারেন ফিল্মোরা 9 সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে। তো সেটি করার জন্য যেটি করতে হবে, আপনাকে একটি সফটওয়্যার ওপেন করতে হবে, সেটি হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9। তো আমি সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে। তো এখন যেটি করব, আমি ভিডিও এডিট করার জন্য রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট করে আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটি রয়েছে সেটা সেই ফাইল থেকে চুজ করে নিয়ে এসে ওপেন করব, এবং কি আমার যে অডিওটি রয়েছে মিউজিকটি, সেই মিউজিকটিও আমি ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করা হয়ে গেলে যেটি করতে হবে, প্লাস বাটন চাপ দিতে হবে। এখানে চলে আসার পর, ড্যাশবোর্ডে চলে আসার পর প্লাস বাটনে চাপ দিবেন। তো আমি প্লাস বাটনে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিওটি চলে আসছে। তো এখন যেটি করব, আমি ভিডিও থেকে আমি একদম সাউন্ড কমিয়ে দিলাম। ওকে, কমিয়ে দেওয়ার পর দেন হচ্ছে ভিডিওতে আমি পিছনে যে মিউজিকটি রয়েছে আমি সেই মিউজিকটি টেনে এনে লাগিয়ে দিলাম। তো এখন আমার ধরেন সাপোজ আমার এইখান থেকে এই পর্যন্ত ভিডিওটি লাগবে না। তো আমি এইখান থেকে ভিডিওটি শুরুতে থেকে আমার এই পর্যন্ত যদি না লাগে, তো আমি জাস্ট এইখান থেকে ক্রপ বাটন রয়েছে যে ক্রপ টুল, এই ক্রপ টুলের চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখন যেটি করতে হবে, আমি জাস্ট একটু ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পাবেন আপনারা এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সেম টু সেম আমি যদি অডিওটিও রিমুভ করতে চাই, জাস্ট অডিওর উপরে ক্লিক করব অ্যান্ড হচ্ছে কাটিং কাট যে আইকনটি রয়েছে, এই আইকনটির চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এটি স্লিপ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে কেটে দিলাম। তো এইভাবে খুব সহজে আপনারা চাইলে কেটে মানে ভিডিও থেকে কোনো অংশ কাটতে পারেন। তো এখন যেটি করতে হবে, আমরা একটি কাজ করব। আমরা শুরুতে হচ্ছে একটি টাইটেল দিব। টাইটেলের ভিতরে থাকবে হচ্ছে ওপেনার। তো ওপেনার অনেক ধরনের থাকতে পারে, তো আমি এখান থেকে যে কোনো একটা ওপেনার চুজ করব, কারণ ভিডিও শুরু হওয়ার সাথে সাথে আগে ওপেনারটা বেশি প্রয়োজন। এখানে আরও বেশি ওপেনার রয়েছে, তো এখান থেকে আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি যে কোনো একটা ট্রাই করতেছি, আমি এটা আপাতত ট্রাই করতেছি। তো এটা ট্রাই করার জন্য যেটি করতে হবে, এটাকে টান দিয়ে ধরে এনে শুরুতে একদম সামনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এটাকে আমি একটু জুম ইন করে দেবো, যে এখান থেকে জুম প্লাস চাপ দেওয়ার পর জুম বাটনে চাপ দিলে এটা জুম করতে পারবেন। তো জুম করার পর এখান থেকে ওপেনারটা চলে আসবে, ডাবল ক্লিক করলেই দেখতে পারবেন আপনারা এখান থেকে লেখার একটা অপশন পাবেন, টেক্সট। তো এটা আমি উপরের বাটন চাপ দিলাম, এন্ড হচ্ছে আমি উপরে আমি একটি চ্যানেলের নাম দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে টেক উইথ ফারুক, অ্যান্ড নিচে আমি লিখে দিলাম নাও সাবস্ক্রাইব। ওকে, এটার কালারও আমি কিন্তু এখান থেকে রাইট বাটন ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালার চুজ করতে পারবো। তাই বিভিন্ন কালার রয়েছে। ওকে, আমরা যে যেটা চাই আর কি এটাই রাখতে না, উপরেরটা আমি কালার চেঞ্জ করে এটা রাখতে পারি। ওকে, তো এখন যদি আমি ওপেনারটি ওপেন করি তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে স্লাইড করে আমার লেখাটি কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে খুব মানে সহজে আমি এটি কিন্তু ওপেন করতে পারি ওপেনারটি। ওকে, তো এটা গেলো ওপেনারের যে ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা চাইলে ভিডিওতে লোয়ার থ্রোট সেট করব। তো লোয়ার থ্রোট সেট করার জন্য যেটি করতে হবে, এইখানে যে দেখেন রাইট বাম পাশের দিকে রয়েছে লোয়ার থ্রোট। এই লোয়ার থ্রোট এইখানে ডাবল ক্লিক করে দেখেন যেভাবে স্লাইড করে আসবে, এটা এইভাবে আসবে, অ্যান্ড এটা এইভাবে আসবে, ওভারলাইন আসবে। তো আমরা যে কোনো একটা ট্রাই করবো, যেমন এটা আছে এইভাবে। তো আমি সে যে আরও রয়েছে এইখানে, এটা ডাউনলোড করলাম, দেন এটাও ডাউনলোড করলাম, এই যে একটি রয়েছে, ওয়াও এটাও ভালো। তো এইখান থেকে জাস্ট ক্লিক করে টেনে ধরে নিয়ে এসে যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে দেখবেন আমার লোয়ার থ্রোটটি এখানে চলে আসছে। হ্যাঁ, এখন লোয়ার থ্রোটটি এডিট করার জন্য ডাবল ক্লিক করব, দেন এখানে লিখে দিব সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব নাও। ওকে, দেন আমার যদি বক্সটি বড় হয়ে যায়, তো আমি বক্সটি একটু ছোট করে নেব দুই সাইড থেকে। ওকে, তো এখন যেটি করব, আমরা এটাকে ছোট করার জন্য এইখানে কর্নারে দিয়ে দিব আমরা। তো কর্নারে আমি একটু ফন্ট সাইজটা ছোট করে দিলাম, অ্যান্ড বক্সটাকে টেনে নিয়ে এসে
এখানে দিয়ে দিলাম, একটু বক্সটাকেও ছোট করে নিলাম আর একটু উপরে তুলে দিব। ওকে, হয়ে গিয়েছে। এখান থেকে সাইড থেকে একটু চাপিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি আমার লট থ্রোটটি দেখি তাহলে দেখতে পারবেন, ওপেন, হ্যাঁ, লট থ্রোটটি কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছে। তো এটা লট থ্রোটের ভিতরে যে কালারটি রয়েছে ফন্ট কালার, এই ফন্ট কালারের কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি একটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন যদি দেখি, হ্যাঁ, ফন্ট কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি খুব সহজে একটি লোয়ার থ্রোট ইউজ করতে পারবেন। এখন সাপোজ এইভাবে বেশ কয়েকটা লোয়ার থ্রোট আমি দিয়ে দিলাম। তো এখানে আমি লিখলাম আমার চ্যানেলের নাম, সেটি হচ্ছে টেক উইথ ফারুক। তো এই লেখাটি চলে আসবে, চলে আসার জন্য এইখানে দিয়ে দিলাম, আমি এটাকেও টেনে নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে ওপেন করি, ওয়াও, কি সুন্দর করে দেখেন, এটা স্লাইড করে চলে আসছে আমাদের সামনে। তো এইভাবে চাইলে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে লোয়ার থ্রোটটি ইউজ ব্যবহার করতে পারি। আরও সুন্দর লোয়ার থ্রোট আছে যে এখানে রয়েছে। আমরা গ্যাপে গ্যাপে কিছু লোয়ার থ্রোট দিয়ে দিব আমাদের ভিডিও সৌন্দর্যের জন্য অথবা সাবস্ক্রাইবার গ্রুপ অ্যাড্রেস করার জন্য আমরা এই কাজটি করতে পারি। তো এটা ডাউনলোড করছে, আমরা এটা ইউজ করে দেখব যে আমাদের ভিডিওতে এগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এখন দেখি হয়ে গিয়েছে। তো এটাকে আমি টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেন আমি লিখে দিলাম সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল। ওকে, লিখে দিলাম। ওকে, হয়ে গিয়েছে। তো এখন যেটি করতে হবে, এখন সেটি করার জন্য এখান থেকে আমি লট থ্রোটটি ওপেন হয়ে গিয়েছে। তো এটা দেখেন, এটা কিন্তু লট থ্রোটটি ঠিকঠাক মতো সেট হয়ে গিয়েছে। তো এখন আমি চাইলে যে ডিফল্ট টাইটেল ব্যবহার করতে চাই, তো সেখান থেকে আমি যদি ডিফল্ট টাইটেলও ব্যবহার করতে পারবো এখানে, ঠিক আছে, যেটা অল টাইম থেকে যাবে। আমি এইখানে একটি বক্স দিয়ে এইখানে আমি আমার চ্যানেলের যে নামটি রয়েছে, সাপোজ টেক উইথ ফারুক, এই লেখাটা অল টাইম থাকবে। তো এইখান থেকে আমি টান দিয়ে পর্যন্ত দিয়ে দিতে পারি, দিয়ে দিলে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ভিডিও এডিটিং শুরু হয়ে যাবে। ওকে, আরেকটি ব্যাপার রয়েছে, মজার ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন চ্যানেলের লোগো থাকতে পারে। তো আমি এখানে লোগো সেট করার জন্য যেটি করব, আমাদের রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে চাপ দিব। ইম্পোর্টে চাপ দেওয়ার পর আমার যে কোনো একটা ছবি আমি নিয়ে আসলাম এখান থেকে, সাপোজ ওকে, এই ইউটিউব এই লেখা এইটাই হচ্ছে আমার লোগো। সাপোজ এই লোগোটা দেওয়ার জন্য যেটা করতে হবে, এইখান থেকে এইখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এটা অবশ্য এটা হচ্ছে টাইটেলের, যেহেতু আমি নিয়েছি, তারপর আমি উপরের ইয়েতে দিব। উপরে ইয়েতে দিলে আমি এটাকে টান দিয়ে আগে একটু সাইজ করে নিব, এই সাইজ। তো এটা কোথায় থাকতে পারে, তো এইটাকে আমি রেখে দিব হচ্ছে একটি কর্নারে। এইটা সাপোজ একটি লোগো, এটা অল টাইম থেকে যাবে। তো এইটা লোগো আমি এখান থেকে টান দিয়ে এটা কি শেষ পর্যন্ত করে দিব। করে দিলে কি হবে, এটা একদম পুরো ভিডিওতে থেকে যাবে, এটা অল টাইম থাকবে, এটা সরবে না। এইভাবে সাধারণত লোগো সেট করতে হয়। ওকে, লোগো সেট হয়ে গিয়েছে। লোগো সেট হয়ে গিয়েছে। তো এইভাবে লোগো যেহেতু সেট করতে হয়, তো আমরা এইভাবে লোগো ভিডিওতে মাঝে সেট করতে পারি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিছু ধরেন আমি এইখান থেকে ভিডিওর মাঝখানে এইখান থেকে এইখান পর্যন্ত আমি একটি ট্রানজ্যাকশন দিতে চাচ্ছি। তো ট্রানজ্যাকশন দেওয়ার জন্য যেটি করতে হবে, ট্রানজ্যাকশন যে অপশনটি রয়েছে, ট্রানজ্যাকশন অপশন চাপ দিতে হবে। দেন ডাবল ক্লিক করে আমার যে ট্রানজ্যাকশনটি
পছন্দ হয় সেই ট্রানজ্যাকশনটি আমি নিব। হ্যাঁ, এটা পছন্দ হয়েছে, তো আমি এইখান থেকে এইখানে এনে ছেড়ে দিলাম। তো এখন যদি আমি ইউটিউব থেকে দেখি তাহলে দেখতে পাবেন আপনারা এইখান থেকে ভিডিও শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটি ট্রানজ্যাকশন দিয়ে ভিডিওটি প্লে হচ্ছে। তো এই ভিডিওটিও আমি যদি এইখান থেকে দিয়ে দিই তাহলে দেখতে পাবেন আপনারা এইভাবে শেষ হবে। তো আমি এইখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যদি আমি প্লে করে দেখি, এখন ট্রানজ্যাকশনটি হওয়ার কথা,